بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পৃথিবীর বিজ্ঞানীরা, বিশেষ করে নাসা বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আসলে কি মঙ্গল গ্রহে মানব বসতি তৈরি করা যাবে? এ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে কোনো তথ্য আছে কি? এ নিয়ে আজকে আলোচনা করব। যে নাসা বিজ্ঞানীরা অথবা অন্যান্য বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে মানব বসতি তৈরি করতে পারবে কিনা। আর অনেক মানুষ এই বিষয়টি জানতে চায় যে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করতে পারবে কিনা, সেখানে বসতি স্থাপন করবে কিনা, আর করলেও কখন মানুষ সেখানে বসতি স্থাপন করতে যাচ্ছে। আর যারা গ্রহ নক্ষত্র সম্পর্কে, মঙ্গল গ্রহ সম্পর্কে, মহাকাশ সম্পর্কে যারা অবগত, তারা আশান্বিত হয়ে আছে যে মানুষ কবে মঙ্গল গ্রহে বসবাস করতে যাচ্ছে এবং কবে সেখানে বিজ্ঞানীরা মানুষের জন্য বসতি নির্মাণ করতে যাচ্ছে। মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু সেখানে বসতি নির্মাণ করা এবং সেখানে বসবাস করাটা খুবই সময় সাপেক্ষ এবং খুবই কঠিন। নাসা একটি পরিকল্পনা নিয়েছে 2030 সালের মধ্যে সেখানে মানুষ পাঠাবে। স্পেস এক্স তো আরও আগেই পাঠাতে চায়। তারা বলছে 2024 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে, কিন্তু মানুষ গেলেও সেটি হবে সাময়িক কালের জন্য। হয়তো তাঁবু খাটিয়ে অক্সিজেনের ব্যবস্থা করে এবং সঙ্গে খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থা করে সেখানে মানুষ পাঠানো যাবে, কিন্তু বসতি স্থাপন করতে হলে অনেক বড় প্রস্তুতি লাগবে। তাছাড়া আরও কঠিন ব্যাপার হলো মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের 95% হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর সেখানে অক্সিজেনের পরিমাণ একেবারে কম, খুবই সীমিত। সুতরাং সেখানে বসতি স্থাপন করতে গেলে আগে বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কার্বন ডাই অক্সাইডের চাইতে বেশি পরিমাণে করতে হবে, আর এটার ব্যবস্থা করতে হবে। তবে এটাই হলো সবথেকে বড় চ্যালেঞ্জ, যে অক্সিজেনের মাত্রা বায়ুমণ্ডলের কী করে বৃদ্ধি করা যায়। আরও একটি বড় সমস্যা হলো মঙ্গল গ্রহের অভিকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের মাত্র 38%, মানে খুবই কম, পৃথিবীর চাইতে অনেক কম। আবার মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের বায়ুমণ্ডলের মাত্র 1%। এত হালকা বায়ুমণ্ডলে পর্যাপ্ত অক্সিজেন থাকলেও স্থায়ী বসবাস করা খুবই কঠিন। তারপরেও মানুষ আশায় আছে যে উপায় অবশ্যই একটি আছে সেখানে যাওয়ার মতো। আর তাদের মতামত হলো প্রথমে সেখানে বনায়ন করতে হবে, যার ফলে সবুজ গাছপালা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে অক্সিজেনের মাত্রা একটু বাড়িয়ে দিবে। এতে ধীরে ধীরে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে গিয়ে অক্সিজেনের মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এরপর হয়তো এমন একদিন আসবে যে সেখানে মানুষ গিয়ে বসবাস করতে সক্ষম হবে। তবে সবথেকে বড় কঠিন ব্যাপার হলো সেখানে বনায়ন করতে কমপক্ষে 100 বছর সময় লাগবে। আর এটা নিশ্চিত যে এই 100 বছর পর যদি সেখানে মানুষ বসবাস করার জন্য সম্ভব হয়ও, তাহলে কিন্তু বর্তমান প্রজন্ম সেখানে গিয়ে বসবাস করতে পারবে না। তাছাড়া আরও একটি বড় সমস্যা হলো যে মঙ্গল গ্রহের অভিকর্ষ বল আর পৃথিবীর অভিকর্ষ বল ভিন্ন, মানে মঙ্গল গ্রহের অভিকর্ষ বল পৃথিবীর চাইতে অনেক কম। তাছাড়া আরও এক একটা গ্রহের অভিকর্ষ বল এক এক রকম, কারোর সাথে কারো মিল নেই। এই জন্য কিন্তু বস্তুর ওজন সেখানে এক এক রকম হবে। যেমন পৃথিবীতে কোনো একজন ব্যক্তির ওজন যদি 45 কেজি হয়, তাহলে চাঁদে সেই ব্যক্তির ওজন হবে মাত্র 8 কেজি, মানে চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর চাইতে অনেক কম। তাছাড়া এই পৃথিবীর যার ওজন 45 কেজি, আর বুধ গ্রহে তার ওজন হবে মাত্র 17 কেজি, এবং মঙ্গল গ্রহেও তার ওজন হবে 17 কেজি। কারণ হচ্ছে মঙ্গল গ্রহ আর বুধ গ্রহের অভিকর্ষ বল পৃথিবীর চাইতে অনেক কম। তবে বৃহস্পতি গ্রহের যেহেতু অভিকর্ষ বল পৃথিবীর চাইতে অনেক বেশি, তাই এই 45 কেজি ওজনের মানুষটি বৃহস্পতি গ্রহে ওজন হবে 115 কেজি। তাছাড়া আরও অনেক সমস্যা রয়েছে, যার কারণে হয়তোবা কোনোদিন মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে সক্ষম হবে না। তাছাড়া পবিত্র কোরআনুল কারীমে এ সম্পর্কে মোটামুটি একটি ইঙ্গিত রয়েছে। যেমন সূরাতুর রহমানের 10 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পৃথিবীকে সৃষ্টি করেছি সৃষ্টি জীবের জন্য উপযুক্ত করে। অর্থাৎ সৃষ্টি জীবের বসবাসের জন্য আমি পৃথিবীকে উপযুক্ত করে দিয়েছি। এই আয়াত দ্বারা যদিও অন্যান্য গ্রহ উপগ্রহে মানুষ বসবাস করা যাবে না এমনটা ইঙ্গিত নেই, তারপরেও যেহেতু এখানে বলা হচ্ছে যে পৃথিবীকে বসবাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযুক্ত করেছেন,
তার মানে মঙ্গল গ্রহে মানুষের জন্য বসবাসের জন্য উপযুক্ত নাও হতে পারে, যার ফলে সেখানে কিন্তু কোনোদিনও মানুষ বসবাস করতে সক্ষম হবে না। তাছাড়া পৃথিবী ছাড়াও আরও অন্যান্য গ্রহে মানুষের বসবাসের সম্ভাবনা রয়েছে, হয়তো সেটা মানুষ নয়, অন্য কোনো সৃষ্টিজীব হতে পারে, যেটা কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে যে অন্যান্য জগতেও আল্লাহ তাআলার সৃষ্টিজীব রয়েছে। আর পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহে যদি কোনো সৃষ্টিজীব থেকে থাকে, তাহলে বিজ্ঞান তাদের নাম দিয়েছে এলিয়েন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার মনে হয় যে মঙ্গল গ্রহে বিজ্ঞান আদৌ মানুষের জন্য বসবাসের উপযুক্ত করতে পারবে না। তবে ওদের ভবিষ্যতে কি হয় তা আল্লাহ আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।